কানা আকসারুদ দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পঠিতব্য যে দোয়া ছিল সেই দোয়াটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর আপনি প্রতিষ্ঠিত করে দিন। রিয়াদুস সালিহিনে আরেকটা রিওয়ায়াত আসছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে আমরা জানতে পারি তিনি দোয়া করতেন এভাবে, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর আপনি কি করে দিন, পরিবর্তন করে দিন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে গাইড করেছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল সঠিক পথের দিকেই মানুষদেরকে হেদায়েত দিয়ে থাকো। তো যে নিজে গাইডেড না সে অন্যকে গাইড করতে পারবে? তো তিনি গাইডেড, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলছে যে তুমি নিশ্চয়ই সরল সঠিক দিকে মানুষদেরকে গাইড করছো, পথ প্রদর্শন করছো তুমি। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট নিজে দিয়েছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। তাহলে আমাদের কি আরো বেশি বেশি দোয়া করা উচিত না? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন তো জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি হাল তাখাফু আলাইনা। আপনি যা এনেছেন, যে কোরআন আমাদের কাছে এনেছেন, দ্বীন এনেছেন, আমরা তো সেই দ্বীনের উপর ঈমান এনেছি এবং আপনার প্রতিও আমরা ঈমান এনেছি। হাল তাখাফু আলাইনা, আপনি কি তারপরেও আমাদের উপর ভয় করেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? কিসের ভয় বলেন তো? পথভ্রষ্ট হয়ে যাওয়ার ভয়, অন্তর বিকৃত হওয়ার ভয়। এগুলো কি আপনি তারপরেও করেন? যে আমরা তো ঈমান এনে ফেলেছি, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতিও ঈমান এনেছি, তারপরেও কি আপনি আমাদের উপর ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর কি ছিল জানেন? তিনি বলেছেন নাম, হ্যাঁ। এরপর তিনি বলেছেন, ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। নিশ্চয়ই অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে অন্তরগুলোকে কি করে দেন, পরিবর্তন করে দেন, বক্র করে দিতে পারেন, হেদায়েত দিতে পারেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সেভাবে তিনি করেন। এই জন্য তিনি এই দোয়াটা বেশি করতেন, কারণ অন্তরের মালিক কে বলেন তো? আল্লাহ। অন্তরে কি লুকিয়ে রেখেছি আমরা, এক্স্যাক্টলি কি লুকিয়ে রেখেছি এটাও জানেন কে? আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটা জানেন। আমরা একটু আগে আপনাদেরকে খুতবার সময় বলেছিলাম 1.3 মিলিয়ন ওয়ার্ল্ডকে যদি আপনি রাখতে চান সূর্যের মধ্যে, এটা থেকে যাবে। মানে সূর্য এত বড়, 1.3 মিলিয়ন। আর্থকে যদি আপনি সূর্যের মধ্যে রাখতে চান এটা যাবে। তাহলে সূর্য কত বড়, এর মধ্যে সৃষ্টি কত বড়, 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, কত বড়, তাই না? এই এত বড় সৃষ্টির মাঝে আমরা একটা ক্ষুদ্র সৃষ্টি, ক্ষুদ্র পৃথিবীর মধ্যে ক্ষুদ্র সৃষ্টি, সেখানে মধ্যে অন্তরটা আরো ক্ষুদ্র। আর আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটাও জানেন। বুঝতে পারছেন আপনারা কথাটা?